সময়টা ছিল 1947 সাল, যখন ইন্ডিয়া থেকে ব্রিটিশরা তো চলে গেছিল, কিন্তু ইন্ডিয়ার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল গোটা দেশকে এক করা। কারণ স্বাধীনতার পরে ভারতের ম্যাপ ঠিক এমনি ছিল, যেখানে অনেক রাজ্যে ব্রিটিশরা শাসন করেছিল আর অনেক রাজ্য কোনো রাজা বা নবাবরা চালাচ্ছিল। কিন্তু 1947 সালের এই ভারত কিছুদিনের মধ্যেই এক হয়ে এমনি দেখতে হয়ে যায়। আর এটা সম্ভব হয়েছিল এই একটা মানুষের জন্য, সর্দার বল্লভভাই প্যাটেল। এমন একটা মানুষ যিনি খুশি খুশি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্রই নিজের দেশের জন্য। তাই কিভাবে সর্দার বল্লভভাই প্যাটেল 565টা রাজ্যকে এক করে আজকের ভারত তৈরি করেছিল, এটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। भारत निवासी प्यारे भाइयों और बहनों, आज भारत की स्वतंत्रता का 1 साल परिपूर्ण होता है। 1947 সালের এই ম্যাপটাকে খুব ভালো করে দেখো। এখানে ইয়েলো এরিয়াগুলোতে ব্রিটিশরা ডিরেক্ট রুল করতো, আর ব্লু এরিয়ার প্রিন্সলি স্টেটগুলোতে ইনডাইরেক্টলি কোনো রাজা বা নবাবকে দিয়ে রুল করাতো। তারপরে ডেট আসে 15ই আগস্ট 1947, যখন ব্রিটিশরা এই 565টা প্রিন্সলি স্টেটকে 3টে অপশান দেয়। তারা চাইলে ইন্ডিয়ার সাথে জুড়তে পারতো, তারা পাকিস্তানের সাথেও জুড়তে পারতো, বা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারতো। দেখো, মোট 565টা প্রিন্সলি স্টেট ছিল, আর এই সবকটাকে জুড়ে একটা দেশ তৈরি করতে হতো, যেটা মোটেও সহজ কাজ ছিল না। আর প্রত্যেকটা প্রিন্সলি স্টেটের আলাদা আলাদা নবাব বা রাজা ছিল, আর তাদের প্রত্যেকের আলাদা আলাদা ডিমান্ড ছিল। তাই এটার দায়িত্ব দুটো মানুষকে দেওয়া হয়, সর্দার বল্লভভাই প্যাটেল আর ভিপি মেনন। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল প্রত্যেকটা প্রিন্সলি স্টেটের কাছে যায় আর তাদেরকে ভারতের সাথে যোগ হওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করে। কিন্তু দেখো, যখন একটা দেশ তৈরি করা হয় তখন ঠিক আর ভুল সব রকমভাবেই চেষ্টা করা হয়। তাই অনেক ছোট রাজ্য ছিল যারা কিছু না বলেই ভারতের সাথে জুড়ে যায়, কিন্তু অনেক বড় রাজ্য ছিল যারা শুরুতে তো ভারতের সাথে যুক্ত হতে চাইছিল না, কিন্তু পরে তাদের অনেককে বুঝিয়ে বা অনেককে আলাদা আলাদাভাবে ভারতের সাথে যোগ করানো হয়। এবং যেই যেই রাজ্যগুলো ভারতের সাথে জুড়েছিল তাদেরকে দিয়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামের একটা চুক্তিপত্রে সাইন করানো হতো। তো সর্দার বল্লভভাই প্যাটেল খুবই ভালোভাবে সব রাজ্যকে ভারতের সাথে জুড়ছিল, কিন্তু 3টে এমন রাজ্য ছিল যেখানে অনেক সমস্যা দেখা যাচ্ছিল: জুনাগড়, হায়দ্রাবাদ আর কাশ্মীর। জুনাগড়ের বেশিরভাগ পপুলেশন হিন্দু ছিল, কিন্তু সেখানে রাজা মোহাম্মদ মাহাবাদ খানজি পাকিস্তানের সাথে জুড়তে চাইছিল। তাই 16ই সেপ্টেম্বর 1947-এ জুনাগড়ের রাজা কি করে, পাকিস্তানের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করে নেয়। কিন্তু সেখানের মানুষরা এটা পছন্দ করে না, আর তারা রাজার উপরেই আক্রমণ করে দেয়। তখন ভারত সরকার সেখানের পাবলিকদের মধ্যে ভোটিং করায়, আর 99% মানুষ ইন্ডিয়াতে থাকার জন্য ভোট দেয়। সেম প্রবলেম ছিল হায়দ্রাবাদে, কারণ সেখানের নবাব মীর ওসমান আলী খান হায়দ্রাবাদকে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বানাতে চাইছিল, আর সেটা প্র্যাকটিক্যালি কখনোই সম্ভব ছিল না। কারণ হায়দ্রাবাদের লোকেশান ইন্ডিয়ার পুরো মাঝখানে ছিল, আর ভারতের মাঝখানে একটা স্বাধীন দেশ থাকবে এটা সর্দার প্যাটেল কখনোই চাইছিল না। যার কারণে 13ই সেপ্টেম্বরে সর্দার প্যাটেল অপারেশন পোলো লঞ্চ করে, যেখানে ইন্ডিয়া হায়দ্রাবাদে নিজেদের আর্মি ঢোকায়, আর 5 দিনের মধ্যে নবাবের আর্মিকে হারিয়ে হায়দ্রাবাদের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করে। অন্যদিকে কাশ্মীরের সিচুয়েশান পুরোপুরি আলাদা ছিল, কারণ কাশ্মীরের বর্ডার পাকিস্তানের সাথে লেগেছিল, আর সেখানের বেশিরভাগ জনসংখ্যা মুসলিম ছিল। তাই জিন্না এটা জানতো যে কাশ্মীরে যদি ভোটিং করায় তাহলে সেখানের মানুষরা পাকিস্তানেই যোগ হতে চাইবে। কিন্তু কাশ্মীরের রাজা হরি সিং একজন হিন্দু ছিল, আর উনি ইন্ডিয়া বা পাকিস্তান কারোর সাথেই জুড়তে চাইছিলেন না, কারণ উনি নিজের রাজার পদ ছাড়তে রাজি ছিলেন না। এরই মধ্যে পাকিস্তান নিজেদের একটা আর্মি তৈরি করে আর কাশ্মীরের ওপর আক্রমণ করে দেয়। তো শুরুতে হরি সিং ভেবেছিল যে তারা পাকিস্তানের এই আর্মিকে অনেক সহজেই হারিয়ে দেবে, কিন্তু যত সময় যেতে থাকে এই জিনিসটা হরি সিংয়ের হাত থেকে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল। তখন হরি সিং কী করে, জওহরলাল নেহেরুর কাছে সাহায্য চায়, কিন্তু নেহেরু হরি সিংকে জানিয়ে দেয় যে কাশ্মীর এখন ইন্ডিয়ার অংশ না, তাই আমরা কিছু করতে পারবো না। তুমি যদি কাশ্মীরকে ইন্ডিয়ার হাতে তুলে দাও তাহলেই আমরা নিজেদের আর্মি পাঠাতে পারবো। তো পাকিস্তানি আর্মি যখন শ্রীনগর থেকে 50 কিলোমিটার দূরে ছিল, তখন হরি সিংয়ের কাছে আর কোনো অপশান ছিল না, তাই বাধ্য হয়ে তাকে ইন্ডিয়ার সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করতে হয়। তার পরের দিনই ইন্ডিয়া নিজের আর্মি শ্রীনগরে পাঠায় আর পাকিস্তানি আর্মিকে পিছনে করতে শুরু করে।
দেখো, কাশ্মীরের এই ব্যাপারে অনেক ডিটেলে জানা উচিত, তাই আমি এই টপিকের ওপর একটা বড় ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে এখানে ক্লিক করে সেটা দেখতে পারো। দেখো, আমাদের দেশকে স্বাধীন করতে যতটা কষ্ট করতে হয়েছে ততটাই কঠিন ছিল স্বাধীনতার পরের সময়টা। কারণ ব্রিটিশরা এখান থেকে চলে গেছিল ঠিকই, কিন্তু আমাদের পার্টিশান আর ইকোনমিক ক্রাইসিসের মতো সমস্যা দিয়ে গেছিল। এছাড়াও 565টা রাজ্যের সাথে কথা বলে তাদের সবাইকে ভারতের সাথে যোগ করা এটা মোটেও সহজ কাজ ছিল না। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।